আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে স্বাগতম জানাচ্ছি সাব্বির আইসিটি একাডেমির পক্ষ থেকে। আমি সাথে রয়েছি সাব্বির নূর। আজকে আমরা সংখ্যা পদ্ধতি রূপান্তরের আজকে তৃতীয় অধ্যায় থেকে আমরা প্রশ্ন সলভ করব এবং আমরা যে কাজটি করবো আসলে সংখ্যা পদ্ধতির লেকচার 5টা আগে কমপ্লিট করব। এবং এখানে আসলে সকল ধরনের যোগ রয়েছে, অর্থাৎ মূল নিয়মে আমরা ডেসিমেল, অক্টাল, হেক্সাডেসিমেল এবং বাইনারি যোগটি শিখবো। অর্থাৎ যোগ যে কিভাবে করে, আগে শুধুমাত্র আমরা বাইনারি যোগ করতাম, এখন পরীক্ষার মধ্যে শুধুমাত্র বাইনারি যোগ আসে না, বাইনারি যোগের সাথে সাথে তোমার অক্টাল, ডেসিমেল, হেক্সাডেসিমেলের যোগগুলো কিন্তু এসে থাকে। তো এই ক্লাসটি করার পরে আশা করি যে কারো যোগ নিয়ে সমস্যা থাকবে না, এবং যোগের যে মূল নিয়মগুলো রয়েছে সেই নিয়মটা আমরা আসলে বোঝার চেষ্টা করব। একটা মাত্র শর্টকাট টেকনিক অবলম্বন করে আমরা সকল ধরনের যোগ কিন্তু করে ফেলতে পারবো। নট অনলি যে বাইনারি যোগ এরকম না, আমরা যে অক্টালের যোগ রয়েছে, ডেসিমেলের যোগ রয়েছে, হেক্সাডেসিমেলের যোগ রয়েছে এবং বাইনারি যোগ রয়েছে, সবগুলো করে ফেলতে পারবো। তোমার আমাদের সাথে যারা সংযুক্ত হয়েছে, প্লিজ তোমরা তোমাদের কোথা থেকে সংযুক্ত হয়ে রয়েছে, তোমাদের আহ তোমাদের নাম এবং তোমরা কোন কলেজের স্টুডেন্ট সেটা কমেন্ট করে জানিয়ে দিও, তাহলে আমার জন্য বুঝতে সুবিধা হবে। তো আমরা চলো আমাদের আজকের যে ক্লাসটি রয়েছে ক্লাসের দিকে আমরা চলে যাব। তো আজকে আমরা ডিলে করছি না। তো আমাদের আজকের যে টপিকটি রয়েছে, দেখো, সংখ্যা পদ্ধতি থেকে লেকচার 5 নাম্বার লেকচার। তো এখানে আমরা যে কাজটি তোমাদেরকে শিখাবো আজকে, ভালো করে খেয়াল করবা। এখানে তোমাদেরকে আমরা এই বিষয়গুলো আজকে মূল নিয়মে সকল যোগগুলো আমি তোমাদেরকে আজকে আলোচনা করে দেখাবো। সেখানে সর্বপ্রথমে তোমাদেরকে আমরা যে কাজটি করব সেটা হচ্ছে আমাদের ডেসিমেল সংখ্যা পদ্ধতির যোগ। এই যোগটা আমরা সাধারণত আমাদের দৈনন্দিন কাজে ব্যবহার করে থাকি, ডেসিমেল সংখ্যা পদ্ধতির যোগ। এরপরে আমরা অক্টাল সংখ্যা পদ্ধতির যোগ শিখবো, এরপরে হেক্সাডেসিমেলের যোগ শিখবো এবং বাইনারি সংখ্যা পদ্ধতির যোগ শিখবো, যেটা দিয়ে আমাদের গ এবং গহ নাম্বারে কিন্তু আমাদের সৃজনশীল পরীক্ষায় প্রশ্ন চলে আসে। আর অক্টাল যোগগুলো অক্টাল যোগ এবং হেক্সাডেসিমেলের যোগ বেশিরভাগ ক্ষেত্রে আমরা এমসিকিউ তে দেখতে পাই। হ্যাঁ, তো কোন একটি সংখ্যার পরবর্তী সংখ্যা কত, এটা কিন্তু মূলত এই যে যে আমাদের অক্টাল সংখ্যা পদ্ধতির যোগ এবং হেক্সাডেসিমেলের সংখ্যা পদ্ধতির যোগ, এগুলো থেকে এমসিকিউ পরীক্ষায় বারবার হয়ে থাকে। ঠিক আছে, তো আমাদের আজকে আমরা যা যা শিখবো সেই বিষয়গুলো আগে আমরা ক্লিয়ার হয়ে নিলাম, যে এই বিষয়গুলো নিয়ে আজকের ক্লাসে আমাদের সম্পূর্ণ আলোচনা হবে। তো এই যে তোমরা আজকের ক্লাসটি করছো, অবশ্যই এই ক্লাসের উপরে তোমরা খাতার মধ্যে লিখে নাও যে আজকে আমরা এই 5টি বিষয় কভার করব। এইভাবে যদি প্রত্যেকটি ক্লাসের লেকচারের নোট থাকে, তাহলে দেখবা যে পরীক্ষার আগে আইসিটি তে তোমার একটা পূর্ণাঙ্গ প্রস্তুতি হয়ে গেছে, এবং আইসিটি এই বিষয়টা নিয়ে এত ভয় বা তোমার আহ ভয়ের মধ্যে পড়তে হবে না। ইনশাল্লাহ তুমি এই ক্লাসগুলো সুন্দর মতো নোট করে রাখো, তাহলে এর মধ্যে থেকে তুমি পড়ে ফেলতে পারবা। ঠিক আছে, চলো আমরা সর্বপ্রথমে শুরু করব। ওয়ালাইকুম আসসালাম, ইতিমধ্যে অনেকে জয়েন হয়েছো। বিষাক্ত ধোয়া, সঞ্জিদ ইসলাম, আইরিন, থ্যাংক ইউ তোমাদেরকে। আহ, এখন আসো আমরা আমাদের যে জায়গাগুলো আছে সেখানে চলে যাই। ভালো করে আজকে ক্লাসটা মনোযোগ সহকারে দেখবা, একটু ফোনটা রেখে একটু মনোযোগ দাও। একটু যদি তুমি এই ক্লাসটা করতে পারো, যোগ দিয়ে তোমার পরীক্ষায় যত ধরনের অঙ্ক আসুক না কেন, ইনশাল্লাহ তুমি এইটা করতে পারবা। তো ডেসিমাল সংখ্যা পদ্ধতির যোগ আমরা তোমাদেরকে এখন শেখাবো। তো ডেসিমাল সংখ্যা পদ্ধতির যোগ তোমরা ইতিমধ্যে সবাই পারো, কারণ ছোটবেলা থেকে যোগটা করে আসছো। তো ডেসিমাল সংখ্যা পদ্ধতি তোমরা ইতিমধ্যে জানো যে ডেসিমাল সংখ্যা পদ্ধতিতে টোটাল 10টি অঙ্ক থাকে, এবং এখানে 0 থেকে 9 পর্যন্ত 10টি অঙ্ক থাকে। এবং এই সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি বেস, বা এটাকে আমরা বাংলায় বললে ভিত্তি বলি। ভিত্তি আমাদের 10, তাই না? এই তো কথাবার্তা ডেসিমেল সংখ্যা পদ্ধতি। এখন আমরা যোগগুলা করব। ধরো তুমি করলা তোমার ফ্রেন্ডের কাছ থেকে ধরো 17 টাকা ধার নিলা, এবং আরেকটা ফ্রেন্ডের কাছ থেকে ধরো 15 টাকা ধার নিলাম, এবং কত টাকা তুমি ঋণ আসছো, এরকম একটা চিন্তা ভাবনা করো তো। যে দুইজনের কাছ থেকে 17 আর 15 টাকা নিলা, এখন এটা সিম্পল কি করতে হবে, যোগ করতে হবে না? এই যোগটা যদি তুমি করো তাহলে দেখতে পারবা, দেখো 7 আর 5 যোগ করলে কত হয়, 7 আর 5 যোগ করলে হয় 12, এবং 1 যোগ করলে হয় 2। তাহলে দেখো কত আসে যোগ করলে, 212 টাকা আসে। আমি যদি হিসেব করি যে 17 টাকা আমরা একজনের কাছ থেকে ঋণ নিচ্ছি আর একজনের কাছ থেকে 15 টাকা ঋণ নিচ্ছি, এখন এই দুইটা যদি আমি যোগ করি, তাহলে তুমি যদি বলো 212 টাকা, এই অঙ্কটা কি হয়েছে কি হয় নাই বলো দেখি, এই যোগটা কি হয়েছে কি হয় নাই?
এই যোগটা কি হয়েছে কি হয় না, 17 আর 15 যোগ করলে যদি 212 টাকা হয়, তাহলে এটা আমাদের 3.1 সংখ্যা পদ্ধতি থেকে এই অঙ্কটা আসছে। ঠিক আছে, এবার ওয়ালাইকুম আসসালাম, হাবিবা সংযুক্ত হয়েছে আমাদের মাঝে। তো তোমাদের যোগের বেলায় যে কথাটা আমি বলছিলাম, এখানে একটু কমেন্ট করো যে আমরা যদি বলি যে 17 টাকা আর 12 টাকা যোগ করলে 212 টাকা হয়, এটা আসলে অঙ্কটা কিন্তু হইলো না। অঙ্কটা কি হয়েছে, হয় নাই, অঙ্কটা ভুল হয়েছে। তো কোথায় ভুল হয়েছে এই কথাটা যদি আমি তোমাদেরকে বলি, দেখো 17 আর 15 যোগ করলে কিন্তু হয় 32, তাই না? আর আমরা যোগ করে নামাইছি কি 212। খেয়াল করো, আমি একটু ক্লিয়ার করে দিচ্ছি। 17 এবং 12, এই যে যে আমরা যোগ 15 ছিল, 17 এবং 15 ছিল, এই যে দুইটার যোগ, সিম্পল যোগ, 5 7 যোগ করলে কত হয় 12। 12-র আমরা কি নামাই, 12-র তোমরা বলবো যে 12 নামানো যায় না, 12-র জায়গায় হচ্ছে আমরা 2 নামাই। আমি কিন্তু এখানে সরাসরি 12 নামাই দিচ্ছি, অঙ্কটা কি হয়েছে, ভুল হয়েছে। তো আমাদের এইখানে কি করতে হবে, এইখানে হচ্ছে আমাদের এই যে যে 12-র জায়গায় 2 নামাই, কেন নামাই, এই কথাটা যদি তুমি বুঝতে পারো একবার, তাহলে তোমার অঙ্কটা হয়ে যাবে। দেখো, যোগের নিয়ম হচ্ছে বেসের সমান বা বেস থেকে বড় কিছু লিখতে পারবে না। দেখো 5 আর 7 যোগ করলে কত হয় 12, তাহলে 12 কি 10-এর চাইতে বড় হয়ে গেছে না, মানে বেসের চাইতে বড় হয়ে গেছে না? তাহলে 12 যখন বেসের চাইতে বড় হয়ে গেছে, আমরা বেস থেকে বিয়োগ দিব। যদি বেসের সমান, যোগের নিয়মটা হচ্ছে এরকম, যদি বেসের সমান বা বেস থেকে বড় হয়, তাহলে বেস থেকে বিয়োগ দিতে হয়। দেখো 12 থেকে 10 বিয়োগ দিলে কত হয় 2। আমরা এই যে 5 আর 7 যোগ করলে যে 2 হয়, এই সিস্টেমটা কিভাবে আসলো? কারণ অনেকের মনে হইতে পারে এটা তো আমরা জানি, এটা বলার কি আছে। তাহলে এটা যদি আমরা জানি, তাহলে এই নিয়মটার বলার মানে হচ্ছে তুমি এই নিয়মটা যদি ফলো করো, বাইনারি যোগটা করতে পারবা, অক্টাল যোগটা করতে পারবা, হেক্সাডেসিমেলও করতে পারবা। তুমি এই নিয়মটা জানো না, ছোটবেলায় থেকে শিখছো, এর জন্য হচ্ছে ওই একইভাবে লেখো যে 12 হয়েছে 12-র 2 নামাইতে হবে, হাতে আছে 1, এইরকম ভাবে শিখছো। যার ফলে তুমি বাইনারি যোগটা, হেক্সাডেসিমেল যোগটা এবং অক্টাল যোগটা তুমি করতে পারতেছো না। তুমি যদি এই নিয়মটা ফলো করো, তাহলে কিন্তু তুমি খুব সহজেই এইভাবে যোগটা করতে পারবা। দেখো 5 আর 7 যোগ করলে 12 হয়, 12 হচ্ছে 10-এর চাইতে বড় হয়, 10 বলতে হচ্ছে বেস, তাহলে বেস থেকে বিয়োগ দিলে হয় 2, এই যে 2 নামাইলাম। যতবার বেস থেকে বিয়োগ দিবা ততবার হাতে থাকবে 1, এটা মাথায় রাখো। তাহলে একবার বেস থেকে বিয়োগ দিছি, হাতে কত 1। দেখো 1 1 যোগ করলে 2, 2 আর 1 যোগ করলে কত হয় 3, 32। যোগের নিয়মটা কি বোঝা গেছে, এইভাবে কিভাবে আমরা যোগটা করলাম? আসো আমরা আর একটা উদাহরণ দিব এখানে, ভালো করে খেয়াল করো। আমরা যদি যোগ করি হচ্ছে ধরো 25 এবং যোগ করব 15। দেখো 25 আর 15 যদি আমরা যোগ করি, 5 5 যোগ করলে হয় 10, এবং 2 আর 1 3 যোগ করলে হয়, 2 আর 1 যোগ করলে হয় 3। এখন 25 আর 15 যোগ করলে কি 310 হয়? এই কথাটা কি সত্য না মিথ্যা বলো দেখি? যে 25 আর 15 যোগ করলাম 310 হয়েছে, এটা কি হইতে পারে সম্ভব? 25 আর 15 যোগ করলে আমাদের কি ভুল হয়েছে কি হয় না, এই অঙ্কটা কি ভুল হয়েছে কি হয় নাই? ইয়েস অর নো? তোমরা কমেন্ট করতে থাকো। দেখো আমরা একটু ক্লাসটা একটু আগাই। দেখো 25 আর 15 যোগ করলে যদি 310 আমরা লিখি, তোমাদের মানুষজন ধরে পিটাবে, হ্যাঁ বাইরে পিটাবে। তো কেন পিটাবে? কারণ 25 আর 15 যোগ করলে হয় 40, আমরা কি বানাইছি, আমরা বানাইছি 310। তুমি এরকম টেকনিক করতে পারো তোমাদের ফ্রেন্ডের কাছ থেকে, ধরো 25 টাকা ধার দিলা আর 15 টাকা ধার দিলা, পরবর্তীতে দেখাইতে পারো, যোগ করে দেখাইতে পারো এই যে 310 টাকা তোমাকে ধার দিচ্ছি। তাহলে এইভাবে কিন্তু করতে পারো এগুলো। তাহলে এখানে কি ভুল হয়েছে, তাই না? তাহলে এই যোগগুলা কোথায় ভুল হয়েছে এখানে বলো দেখি। আমরা এই যে এখানে ভুল করছি, এই যে এখানে, হ্যাঁ এখানে ভুল করছি। কি ভুল করছি আমরা? আমরা এই যোগটা আবার একটু দেখাই, 25 আর 15 যোগ করলো, দেখো 5 5 যোগ করলে হয় 10। তো 10 যদি হয়, আমরা বলছিলাম যে বেসের সমান বা বেসের চাইতে বেশি হইলে বেস থেকে বিয়োগ করবো। বেস কত 10, তাহলে এই 10 থেকে বিয়োগ করি, যদি 10 10 বিয়োগ করলে কি হয় 0 হয়। এই 5 5 10 যোগ করলে আমরা কি নামাইতেছি 0। একবার বেস থেকে আমরা বিয়োগ করছি, এর জন্য হাতে রাখবো আমরা 1। দেখো 1 1 যোগ করলে 2, 2 2 যোগ করলে 4, 40 হইলো। বিষয়টা কি বোঝা গেছে? আমরা ডেসিমেলের এই যে যে প্যাটার্ন গুলো শিখলাম, এই প্যাটার্ন ব্যবহার করে আমরা অক্টাল যোগ, হেক্সাডেসিমেল যোগ এবং বাইনারি যোগ, সেখান থেকে আমাদের প্রশ্নগুলা থাকবে। তো আশা করি যে এই নিয়মটা বুঝতে পারছো যে বেসের সমান বা বেস থেকে বেশি হলে বেস থেকে বিয়োগ করতে হয়, তাই না?
আমরা হচ্ছে এখন অক্টালে যোগটা দেখব। এই এতক্ষণ যে নিয়মটা শিখলাম এই নিয়মটাকে ফলো করে আমরা অক্টালে যোগটা করব। সবাই ভালো করে খেয়াল করো, অক্টালের যোগ পরীক্ষায় আসবে। তো পরীক্ষা আসার মতো যোগ হচ্ছে অক্টাল সংখ্যা পদ্ধতির যোগ, অক্টাল। হ্যাঁ, তো অক্টাল সংখ্যা পদ্ধতির বেস কত? অক্টাল সংখ্যা পদ্ধতির টোটাল 8টা অঙ্ক থাকে, বেস বা ভিত্তি হচ্ছে 8। কি কি অঙ্ক থাকতে পারে অক্টালে? 0 থেকে 7 পর্যন্ত মোট 8টি অঙ্ক থাকতে পারে। তো অক্টাল সংখ্যা পদ্ধতির যোগের দিকে ভালো করে খেয়াল করো, মনোযোগ দাও। এইখানে ধরো আমরা একটা সংখ্যা লিখলাম, যে ধরো 2 7 1 5। ধরো আমরা এই সংখ্যাটা অক্টাল যোগ করব। এখন অক্টাল সংখ্যা পদ্ধতিতে বেস হচ্ছে কিন্তু 8, এই যে বেস হচ্ছে 8। এই সংখ্যাটা 8-এর সমান বা 8-এর চাইতে যদি বড় হয় তাহলে আমরা 8 থেকে বিয়োগ দিব। কেন বিয়োগ দিব? ওই যে আগে ডিসিমেলের যে নিয়মটা শিখে আসছি, এর জন্য আমরা এই কাজটা করব। ভালো করে খেয়াল করো, দেখো 7 আর 5 যোগ করলে কত হয়? 7 5 হয় 12। 12 কি নামানো যাবে? নামানো যাবে না। কেন যাবে না? আমরা বেসের চাইতে বড় হয়ে যাবে। তাহলে 7 5 যোগ করলে 12 হয়। আমরা এই যে বেস হচ্ছে আমাদের কত? 8। তো আমরা 8 থেকে বিয়োগ দিব। দেখো 12 থেকে যদি 8 চলে যায় তাহলে কত থাকে? 4। আমরা কি নামাবো এখানে? 4। তাহলে একবার বিয়োগ করছে, হাতে কত থাকবে? 1 থাকবে। সেই একটা আমরা বাম দিকের নিচে বসাই দিই। দেখো 1 1 যোগ করলে 2, 2 2 যোগ করলে 4। তাহলে এই হচ্ছে আমাদের অক্টাল সংখ্যা পদ্ধতির যোগের নিয়ম হচ্ছে এটা, ঠিক আছে? তো আমরা যদি আরেকটা যোগ করি, যে বোর্ড প্রশ্ন আসে যে 17-র পরবর্তী সংখ্যা কত? 17-র সাথে 1 যোগ করলে কত হবে? দেখো দেখো এখানে 7 আর 1 যোগ করলে কত হবে? 8 হবে, তাই না? 7 আর 1 যোগ করলে কত হবে? 8 হবে। কিন্তু 8 কে আমরা এখানে নামাইতে পারবো? নামানো যাবে না। কেন নামানো যাবে না? কারণ অক্টাল সংখ্যা পদ্ধতি 0 থেকে 7 মোট 8টি অঙ্ক থাকে, যার ফলে আমরা 7 আর 1 যোগ করলে 8 এখানে নামাইতে পারতেছি না। কি করতে হবে? 8 থেকে 8 বিয়োগ দিব। এই 8 কই পেলাম? 8 পাইছি হচ্ছে বেস। আমরা বলছি যোগের নিয়ম হচ্ছে বেসের সমান বা বেসের চাইতে বেশি হইলে বেস থেকে বিয়োগ দিতে হয়। তাহলে বেস হচ্ছে আমাদের 8। তাহলে 8 থেকে 8 বিয়োগ করলে কি কত হবে? 0 হবে। দেখো 7 আর 1 যোগ করলে হচ্ছে 8 হয়, 8 নামাইতে পারি না, এর জন্য বেস থেকে বিয়োগ দিলে 0 হয়। একবার বিয়োগ দিছি, হাতে কত থাকবে? 1। এই যে একটা নামাইলাম বাম পাশে, দেখো 1 নিচে 1 উপরে 1, 1 1 যোগ করলে কত হয়? 2। তাহলে 17 আর 1 যোগ করলে 20 হয়, অক্টাল সংখ্যা পদ্ধতি। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। তোমরা কি এটা পারবা যে অক্টাল সংখ্যা পদ্ধতির যোগ? একটু কথা বলো দেখি, যেহেতু লাইভ ক্লাস, তো একটু কথাবার্তা বললে তোমাদের যদি কোনো প্রবলেম থাকে সেক্ষেত্রে আমি এটা বলে দিতে পারবো। তোমাদের কি অক্টাল সংখ্যা পদ্ধতির যোগে কোনো প্রবলেম আছে কিনা আমাকে একটু কাইন্ডলি বলো দেখি, যে যে কোনো অক্টাল সংখ্যা পদ্ধতির যোগ তোমরা পারবা কিনা। দেখো আমরা অক্টাল সংখ্যা পদ্ধতির যোগ তোমাদের সামনে আলোচনা করেছি। এখন আসো আমরা পরবর্তীতে দেখো একটা প্রবলেম সলভ করব, এমসিকিউ সলভ করব। ইতিমধ্যে আমি তোমাদেরকে এটা করাইছি। যে তোমাদের ভালো করে খেয়াল করে এই প্রশ্নটা কিভাবে থাকবে, যে আমরা এই যে অক্টাল সংখ্যা পদ্ধতি যোগ শিখলাম, অক্টাল সংখ্যা পদ্ধতি পরীক্ষা কিভাবে আসবে। দেখো 17 বেস 8 এর পরের সংখ্যা কোনটি? তাহলে আমাদের কোন একটা সংখ্যার পরবর্তী সংখ্যা বলছে, এবং আমি এটা বুঝতে পারতেছি এটা অক্টাল সংখ্যা পদ্ধতি দেওয়া রয়েছে। অক্টাল সংখ্যা পদ্ধতি যদি থাকে তার পরবর্তী সংখ্যা মানে পরবর্তী বললেই 1 যোগ হবে, ঠিক আছে? তো আমরা এখানে যদি বলি 17, 17 এর সাথে হচ্ছে 1 যোগ করব, তাহলে দেখো অ্যান্সার কোনটা হবে? 17 এর সাথে 1 যোগ করলে কোনটা হবে? ক খ গ ঘ। ইতিমধ্যে কিন্তু আমরা এটা করাইছি। এটা আমাদের কিভাবে আসবে খেয়াল করো। দেখো 7 আর 1 যোগ করলে 8, 8 নামাইতে পারি না, 8 থেকে 8 বিয়োগ দিব, কি হবে? 0 হবে, 0 হবে। একবার বিয়োগ করছে, হাতে কত হবে? 1, 1 1 যোগ করলে হবে 2। তো আমরা এটা হচ্ছে নরমালি তোমরা এখন পারবা, দেখার সাথে সাথে আর অঙ্ক করতে হবে না। আর এমসিকিউ এইভাবেই আসে। আর একটা এমসিকিউ এখান থেকে আসে, আমি কমন দিয়ে দিচ্ছি তোমাদের। 177 এর পরবর্তী সংখ্যা কত? 177 এর পরবর্তী সংখ্যা কত? তাহলে তুমি এখানে কি করবা দেখো তো। এটাও অক্টাল সংখ্যা পদ্ধতির যোগ। ভালো করে খেয়াল করো, 7 আর 1 যোগ করলে কত হয়? 8, 8 নামানো যাবে না, 8 থেকে 8 বিয়োগ দিব, কত হয়? 0 হয়। এই যে আমরা 0 নামাইলাম। একবার বিয়োগ দিছি, হাতে কত হবে? আবার 1। দেখো 7 আর 1 যোগ করলে 8 হয়েছে, সেম কাজটাই হবে, তাই না? 8 থেকে 8 বিয়োগ দিলে কি হবে? আবার 0। আবার বিয়োগ করছি 1, বেস বিয়োগ করছি, এর জন্য হাতে 1 থাকবে। দেখো 1 1 যোগ করলে কত হয়? 2।
তাহলে 177-এর পরবর্তী সংখ্যা এরকম যদি কোনো কোশ্চেন আসে তাহলে তার অ্যান্সার হবে 200। আর একটা প্রশ্ন আছে যে 77-এর পরবর্তী সংখ্যা কত? 77-এর সাথে 1 যোগ করলে দেখবা সিমিলার কাজ হচ্ছে। 7 আর 1 যোগ করলে হয় 8। 8 নামানো যাবে না, 8 থেকে 8 বিয়োগ করলে কি হবে? 0 হবে। 0 একবার বিয়োগ করছে হাতে হচ্ছে 1 হবে। দেখো 7 আর 1 যোগ করলে 8 হবে। সেম কাজটাই, 7 আর 1 যোগ করলে 8 হবে, 8 থেকে 8 বিয়োগ করলে কি হবে? 0 হবে। এবং হচ্ছে 0 একবার বিয়োগ করছে হাতে আবার 1 থাকবে, উপরে কোনো সংখ্যা নেই, এই যে 1। এই হচ্ছে ব্যাপার স্যাপার। 3টা ম্যাথ এখান থেকে আসে। 3টা ম্যাথ আমি আবার বলে দিচ্ছি, ভালো করে খেয়াল করো। 17-এর সাথে 1 যোগ করলে হচ্ছে তোমার হচ্ছে এখানে 20 হবে। তারপর হচ্ছে এই অঙ্কটা আসে 77-এর সাথে 1 যোগ করলে হচ্ছে তোমার 100 হবে। এবং 177-এর সাথে যদি 1 যোগ করে তাহলে হচ্ছে 200 হবে। এই 3টার মধ্যে একটা দেখবা যে তোমাদের কলেজের টেস্ট পরীক্ষায় চলে আসছে, যে কোনো কলেজের দেখবা টেস্ট পরীক্ষায় চলে আসছে এমসিকিউতে। হ্যাঁ, এমসিকিউতে এই 3টা বারবার আসে। তো এখানে কমন দিলাম, এটা অবশ্যই একটু উঠে নেবা। এখন আসো হেক্সাডেসিমেলের যোগটা আমি আলোচনা করবো। ইতিমধ্যে আমরা 2টা যোগ শেষ করেছি, ডেসিমাল সংখ্যা পদ্ধতির যোগ এবং অক্টাল সংখ্যা পদ্ধতির যোগ। এখন আমি তোমাদের সামনে আলোচনা করছি হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতির যোগ। হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতির যোগ করার পূর্বে হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি সম্পর্কে একটু ধারণা আমি তোমাদের দিয়ে নিচ্ছি। ইতিমধ্যে সবাই জানো। তো হেক্সাডেসিমেলে সংখ্যা পদ্ধতিতে তোমার কি হয়, এখানে তোমার মোট কয়টা অঙ্ক থাকে বলো দেখি? হেক্সাডেসিমেলের বেস কত? হেক্সাডেসিমেলের বেস হচ্ছে 16, মানে 16টা অঙ্ক প্রতীক থাকে, যেখানে 0 থেকে 9 পর্যন্ত 10টি অঙ্ক এবং এ থেকে এফ পর্যন্ত 6টি প্রতীক থাকে। এখন তোমরা খেয়াল করো, এই যে এখানে এ থেকে এফ পর্যন্ত 6টি প্রতীক আছে, এর মান হচ্ছে 10, বি এর মান হচ্ছে 11, সি এর মান হচ্ছে 12, ডি এর মান হচ্ছে 13, ই এর মান হচ্ছে 14 এবং এফ এর মান হচ্ছে 15, তাই তো? তাহলে হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতিতে আমার 0 থেকে 9 পর্যন্ত 10টা অঙ্ক এবং এ থেকে পর্যন্ত 6টি প্রতীক থাকছে। এখন আমি যে কাজটি করব, ধরো আমরা এখন যোগ করব। ধরো আমরা এখন যোগ করলাম বিডি 4 3CF। দেখো আমরা একটা র্যান্ডমলি একটা হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি নিয়েছি, হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতির যোগ। এই যোগটা শিখে আমরা হচ্ছে তোমাদেরকে হেক্সাডেসিমেলটা শিখাইতে যাচ্ছি। তো এটা খুবই সহজ। দেখো এফ মানে কত বলো দেখি? এফ এর মান, তো তোমরা এফ এর মান কিন্তু ইতিমধ্যে জানো 15, তাই না? এবং 15-এর সাথে যদি 4 যোগ করি কত হয়? 19। তাহলে আমরা কি এখানে 19 নামাইতে পারবো বলো দেখি? নামানো সম্ভব 19। আমাদের যোগের নিয়ম হচ্ছে এই যে বেস, বেস কত হেক্সাডেসিমেলের? 16। বেসের সমান বা বেসের চাইতে বেশি হলে বেস থেকে বিয়োগ করতে হবে, তাই না? তাহলে যেহেতু আমরা এখানে পাচ্ছি 19, তো 19 আমরা এখানে নামাইতে পারবো না। 19 কে আমরা কি করবো? এই বেস থেকে বিয়োগ দেবো। 19 কে যদি আমি 16 দিয়ে বিয়োগ করি আমরা কিন্তু পাচ্ছি 4। তাহলে এখানে কি নামবে? আমার 4 নামবে। একবার বিয়োগ করেছি, এর জন্য হাতে কত হবে? 1। দেখো ভালো করে খেয়াল করো। এখন দেখো 1 আর সি, সি যোগ করলে কত হবে বলো দেখি? সি মানে কত? সি এর মান হচ্ছে, ভালো করে খেয়াল করো, 12। 12 আর 1 যোগ করলে হয় 13। আর ডি মানে কত? ডি মান কত? 13। দেখো আমরা এই 3টা যোগ করতেছি, দেখো এই যে এই লাইনটা খেয়াল করো। ডি মানে হচ্ছে 13, সি মানে হচ্ছে 12, নিচে হচ্ছে 1, নিচে আমরা 1 দিলাম। এইগুলা যদি আমরা যোগ করি, দেখো 1 আর 12 যোগ করলে 13, 13 যোগ করলে হয় 26। তাহলে আমরা কি এখানে 26 নামাইতে পারি বলো দেখি? নামানো সম্ভব না। কেন সম্ভব না? কারণ 26 তো 16-র চাইতে বড় হয়ে গেছে। আমার কথা হচ্ছে 16-র সমান বা 16-র চাইতে বড় হইলে 16 থেকে বিয়োগ করতে হবে। দেখো 26 থেকে 10 বিয়োগ করলে আমার কত হয়? 10 হয়। এখানে কি আমরা 10 নামাইতে পারবো? হ্যাঁ 10 নামাইতে পারবো, কিন্তু 10 লিখবো না, 10-এর পরিবর্তে কি লিখবো? এ লিখবো আমরা, এই যে এ লিখলাম। তো আশা করি তোমরা বুঝতে পারতেছো। দেখো এখানে আমরা একবার বেস নিয়ে আসছি, বেস থেকে বিয়োগ করছি, এর জন্য আবার 1 নিয়ে আসবো এখানে। তো যতবার বেস নিয়ে কাজ করব, বেস থেকে বিয়োগ দিব, ততবার হাতে 1 থাকবে। দেখো 1 আর 3 যোগ করলে কত হয়? 4। 4 আর বি মান কত? বি এর মান দেখো 11। 11 আর 4 কত? 15। 15 মানে কি? 15 মানে কিন্তু এফ। তাহলে এখানে মানটা হবে কি? এফ। দেখো এইভাবে তোমাদের যোগগুলো আসবে। আমরা একটা বড় যোগ করে দেখালাম। তোমাদের পরীক্ষার হলে যেরকম আসে তোমার বি এ, ধর আমরা এখানে 4 যোগ করলে কত হবে? তো এটা খুবই সিম্পল অঙ্ক। এ মানে কত? এ মানে 10, আর 4 যদি যোগ করে, 10 আর 4 যোগ কত? 15। 15 মানে কি? এফ। আর বাম পাশে কি আছে? বি। তো এই ধরনের সিম্পল আসলে তো তোমরা সহজেই পারবা।
এখন এই ধরনের আরো কিছু অঙ্ক আসে, যেমন হচ্ছে কিরকম আসে তোমাদেরকে আমি দেখাইতেছি। একটা একটা ধারার মতো আসে, 4, 8, 12, 16। দেখো এরকম আসে, এরকম একটা এমসিকিউ দেখবা তোমরা, 4, 8, 12, তারপর কি আসে আমাদের এর পরবর্তী মান কত, এর পরবর্তী ধারার মান কত। এখন খেয়াল করো, এই যে যে এমসিকিউটা আসছে এটা হেক্সাডেসিমাল যোগ থেকে আসছে, কিভাবে বুঝবা? দেখো 4-এর পরে কত আসছে, 8, কত করে বাড়ছে, 4 করে বাড়ছে। দেখো 8-এর পরে কত হয়েছে, 12, এখানে কত করে বাড়ছে, 4 করে বাড়ছে, তাই না? তাহলে তোমার এই ধারাটা হচ্ছে এইরকম ভাবে হচ্ছে, 4-এর পরে হচ্ছে কত, 8, 8-এর পরে হচ্ছে 12। তাহলে 12-র সাথে যদি 4 যোগ করো কত হয়, দেখো 12-র সাথে যদি 4 যোগ করো, হেক্সাডেসিমালে যোগ করবা, দেখো এখানে কি হবে, 12 আর 4, দেখো 6 যদি আমরা না 16 হয়। এখন হেক্সাডেসিমালে কি 16 নামানো যাবে? হেক্সাডেসিমালে 16 বললে কি বলবো আমরা, 16 থেকে 16 যদি বিয়োগ করি হয় 0, এবং আমাদের এখানে কি হবে, 0 এবং একবার বিয়োগ করছে, হাতে কত, 1। তাহলে 12 আর 4 16 হয়েছে, কিন্তু আমার অ্যান্সারটা হবে কি, 10 হবে, 10। হ্যাঁ, বোঝা যায় কিছু হেক্সাডেসিমালের যোগ, এরকম কিন্তু একটা এমসিকিউ তোমাদের আছে। হ্যাঁ, এইভাবে এমসিকিউ গুলা তোমাদের আসবে, 12, 4, 8, 12 এইরকম অবস্থা। তারপর হচ্ছে পরবর্তী সংখ্যা কত, 10। এখন আসো আমরা বাইনারি যোগ করব। হেক্সাডেসিমাল যোগ যদি আমরা পারি, আসো বাইনারি যোগ করব। তো বাইনারি যোগের নিয়মটা আমরা অলরেডি হচ্ছে আমরা দুইটা ভাবে করতে পারি, একটা হচ্ছে মূল নিয়মে। এখন হচ্ছে আমরা মূল নিয়মে করব। এই যে বাম পাশে কিন্তু আমরা বাইনারি যোগ করার সূত্র লিখেছি, এই সূত্রটা আপাতত আমরা ক্রস চিহ্ন দিলাম, এটা বাদ। এটা বাদ দিয়ে আমরা হচ্ছে বাইনারি নিয়মে যে মূল নিয়মটা আছে সেই মূল নিয়মে করব। আমরা বাইনারি সংখ্যা পদ্ধতি সবাই জানি, বাইনারি সংখ্যা পদ্ধতিতে দুইটি অঙ্ক থাকে, একটি হচ্ছে 0, একটি হচ্ছে 1, এবং এর বেস কত, বেস বা ভিত্তি হচ্ছে 2। শুধু আমরা 2 লিখলাম বাইনারি সংখ্যা পদ্ধতি, তাই না? এই তো বাইনারি সংখ্যা পদ্ধতি। এখন খেয়াল করো, এই বাইনারি সংখ্যা পদ্ধতির বেস 2, এখন হচ্ছে 2 এর সমান বা 2 এর সাথে বেশি হলে আমরা 2 থেকে বিয়োগ করব। এইটা হচ্ছে আমাদের যোগের নিয়মটা হবে। দেখো আমরা সিম্পল করি, একটা সিম্পল ম্যাথ নিলাম আমরা। এখন খেয়াল করো কিভাবে আমরা কি করতেছি, খেয়াল করো। দেখো 1 1 যোগ করলে কত হবে, 2 হবে। আমরা কি 2 নামাইতে পারবো, 2 নামাইতে পারবো না, কারণ বাইনারি সংখ্যা পদ্ধতিতে দুইটা অঙ্ক থাকে, একটা থাকে 0, একটা থাকে 1। যখনই আমার 2 এর সমান হয়ে গেছে, আমরা 2 থেকে 2 বিয়োগ করব। দেখো তো 2 থেকে 2 বিয়োগ করলে কি হয়, 0 হয়। কি হবে এখানে, 0 হবে। একবার বিয়োগ করছে, হাতে কত থাকবে, 1 থাকবে। দেখো 3টা 1 যদি আমরা যোগ করি, 3টা 1 যোগ করলে কত হবে, 3 হবে। আমরা কি 3 নামাইতে পারবো? বাইনারি সংখ্যা পদ্ধতিতে 3 বলতে কিছু নাই, 0 আর 1 আছে। যেহেতু আমাদের 3 হইছে এবং বেস এর চাইতে বড়, আমরা বেস থেকে বিয়োগ দেব। 3 থেকে 2 বিয়োগ করলে কত হয়, 1 হয়। একবার বেস থেকে বিয়োগ করছে, আবার হাতে কত থাকবে, 1। এখন খেয়াল করো, 0 0 1 যোগ করলে কি হবে, 1ই হবে। 0 0 যোগ করলে 0, 0 এর সাথে 1 যোগ করলে 1, হাতে কিছু নাই। দেখো 1 আর 1 যোগ করলে কি হবে, 0। কিভাবে বুঝলাম, দেখো 1 1 যোগ করলে হবে 2। মেইনলি কি হয়, 1 1 যোগ করলে 2। আমরা যদি 2 নামাই, আমরা তো 2 নামাইতে পারতেছি না, 2 থেকে 2 বিয়োগ করলে কি হয়, 0 হয়। ওইভাবে আমরা 0 নামাইছি। একবার বিয়োগ করলে হাতে কত থাকবে, 1 থাকবে। উপর কোনো সংখ্যা আছে, নাই। তাহলে 1 এর 1 বসবে। এটা হচ্ছে মূল নিয়মে বাইনারি সংখ্যা পদ্ধতির যোগ, কোনো সূত্র ছাড়াই। সূত্র ছাড়াই আমরা কিন্তু এইভাবে খুব সহজে যোগ করতে পারি। এখন তোমাদের জন্য আমি আর একটা যোগ করব, সেটা হচ্ছে দশমিক দিয়ে করবো। একটু খেয়াল করো, 1 0 1 1 দশমিক 1 1 1। তুমি যা খুশি তাই নিতে পারো, কোনো সমস্যা নাই। আমরা অনেকগুলো 1 দিয়ে করি। যে ভালো করে খেয়াল করো, এই যোগটা ভালো করে খেয়াল করো। দেখো এখানে আমরা কি করছি, এই যে 1 উপরে 1 নিচে 1, 1 1 যোগ করলে কি হয়, 2 হয়। আমরা কি 2 নামাইতে পারবো, নামাইতে পারবো না। কেন, এই যে বেসের সমান হয়ে যাচ্ছে। 2 থেকে 2 বিয়োগ করলে কি হয়, 0 হয়। দেখো 2 থেকে 2 বিয়োগ করলে কি হয়েছে, 0। এই যে এই 2 হচ্ছে আমরা যোগ করে যে 2 আসছে, আর নিচের 2 হচ্ছে এই যে বেস থেকে আমরা 2 নিছি। 2 থেকে 2 বিয়োগ করলে হয় 0। এই যে 0 আমরা নামাইলাম, ঠিক আছে। একবার বেস বিয়োগ করছে, এর জন্য হাতে থাকবে 1। দেখো 1 2 3, 3টা 1 যোগ করলে হয় 3। যেহেতু এটাও বেসের চাইতে বেশি হয়ে গেছে, বেস থেকে বিয়োগ করবো। 3 থেকে 2 বিয়োগ করলে কত হয়, 1। আমরা কি নামাবো, 1। একবার বিয়োগ করলে হাতে কত থাকবে, 1 থাকবে। দেখো আবার কি আসছে, আবার 3 আসছে না। দেখো 3 থেকে আবার 2 বিয়োগ করলে কত হবে, 1 হবে। 1 একবার বিয়োগ করছি, হাতে 1, হাতে কিন্তু 1। হ্যাঁ,
হাতের ওয়ানটা কি করব, দেখো এই যে ওয়ানটা হচ্ছে এইখানে নামাই দেবো। এই যে যে দশমিক ছিল, এই দশমিকের জন্য কি হবে, এই দশমিকের জন্য এই যে নিচে দশমিক দিয়ে দেবা। কিন্তু হাতের যে ওয়ানটা ছিল সেটা ওয়ানটা বাম দিকে অবশ্যই তোমার কিন্তু আসবে। এখন দেখো আবার কি হয়েছে, আবার তিনটা ওয়ান হয়েছে। তিনটা ওয়ান হইলে থ্রি হয়, থ্রি থেকে টু বেক করলে কত হয়, ওয়ান হয়। আমরা কি নামাবো এখানে, ওয়ান নামাবো। আবার একবার বেক করছি, বেসের সাথে বেক করছি, এর জন্য আবার ওয়ান। দেখো উপরে ওয়ান নিচের ওয়ান যোগ করলে কি হবে, টু হবে। টু থেকে টু বেক করলে কি হবে, জিরো হবে। জিরো নামাইলাম, এবং কি হবে, হাতে আবার ওয়ান থাকবে, যেহেতু বেসের সাথে বিয়োগ করছি। এখন দেখো ওয়ান ওয়ান যোগ করলে কত হবে, উপরে তো জিরোই আছে, তুমি এই ওয়ান যোগ করো, টু হবে। টু থেকে টু বিয়োগ করলে কি হবে, জিরো হবে। আবার কি হবে, হাতে থাকবে ওয়ান। তিনটে ওয়ান বিয়োগ করলে কি হবে, তিনটে ওয়ান যোগ করলে হবে থ্রি। থ্রি থেকে টু বিয়োগ করলে কি হবে, ওয়ান। এখানে নামাবো ওয়ান। একবার বেস নিয়ে কাজ করছো, হাতে ওয়ান, উপরে কোনো সংখ্যা নেই, ওয়ানে ওয়ান নামাবা। ওকে, এই হচ্ছে যোগের মেইনলি নিয়ম। কোনো সমস্যা আছে কি? যদি কোনো সমস্যা থাকে আমাকে একটু কমেন্ট করে জানাও যে বাইনারি যোগে কোনো সমস্যা আছে কিনা তোমার। বাইনারি যোগ নিয়ে তোমাদের কোনো প্রবলেম আছে কিনা আমাকে একটু বলো। আশা করি এইভাবে তো যোগ আসলে পারবে। এখন আসলে অনেকের নিয়ম, তোমরা হচ্ছে চাও যে নিয়ম অনুযায়ী কিভাবে করবে, একই রকম নিয়ম। দেখো দেখো জিরোর সাথে জিরো যোগ করলে কি হবে, জিরো হবে। জিরোর সাথে ওয়ান যোগ করলে কি হবে, ওয়ান হবে। ওয়ানের সাথে জিরো যোগ করলে কি হবে, ওয়ান হবে। ওয়ান ওয়ান যোগ করলে জিরো হবে, হাতে থাকবে ওয়ান। তিনটা ওয়ান যোগ করলে হবে ওয়ান, হাতে থাকে ওয়ান। কিভাবে ওয়ান হয়েছে সেটা তোমরা ইতিমধ্যে জানো। দেখো তো এখানে দেখো এই যে টু, এখানে কি ওয়ান ওয়ান যোগ করলে হয় টু। দেখো এই নিয়মটা কিভাবে হয়েছে এটা আগে দেখো, কিভাবে এই নিয়মটা হলো। ওয়ান ওয়ান যোগ করলে যে জিরো, হাতে ওয়ান কিভাবে হয়, কারণ ওয়ান ওয়ান যোগ করলে অ্যাকচুয়ালি হয় টু। টু তো হইতে পারে না, এর জন্য বেস থেকে যদি বিয়োগ করি তাহলে কি হয়, জিরো। এবং একবার বিয়োগ করছে এর জন্য হাতে কত থাকে, ওয়ান থাকে। এই হচ্ছে নিয়মটা তৈরি হয়েছে। তো আমি এখানে আবার দেখাই। দেখো এই যে যোগের নিয়মটা অনেক সময় বই পড়ো বা অনেকে মুখস্থ করো, ওয়ান ওয়ান জিরো, হাতে হচ্ছে ওয়ান। কেন হয়েছে এটা, এটা কিন্তু তোমরা এখন জানো, মূল নিয়মে যোগ করছো। কারণ বাইনারি সংখ্যা পদ্ধতির ওয়ান ওয়ান যোগ করলে কত হয়, টু হয়। যেহেতু বাইনারি সংখ্যা পদ্ধতি, এর জন্য টু নামানো যাবে না, এর জন্য টু থেকে আমরা টু বেস বিয়োগ করবো, যেহেতু বেসের সমান হয়ে গেছে। তো টু থেকে টু বিয়োগ করলে হয় কত, জিরো। এই যে জিরো নামাইছি দেখো, এবং একবার বিয়োগ করছি বেস, এর জন্য হাতে কত, ওয়ান। এইভাবে এই নিয়মটা হচ্ছে তোমার হয়েছে। তারপরে দেখো তিনটা ওয়ান যদি যোগ করি, এই যে ওয়ান প্লাস ওয়ান প্লাস ওয়ান, তিনটা ওয়ান যোগ করলে হওয়ার কথা থ্রি। হ্যাঁ থ্রি হইলো, কিন্তু এটা তো বেসের সাথে বড় হয়ে গেছে, বেস কত, দুই। এই তিন থেকে দুই বিয়োগ করলে কত হয়, এক হয়। একবার বিয়োগ করছে হাতে, এর জন্য হাতে কি হয়, এক হয়। এই যে নিয়ম দুইটা যে অনেকে মুখস্থ করে আসছো, আশা করি এখন আর মুখস্থ করা লাগবে না। কিভাবে এই সূত্র দুইটা আসলো, এই সূত্র দুইটা এই প্রক্রিয়ায় আমাদেরকে দেওয়া হয়েছে। এখন এই নিয়ম, এই সূত্র অনুসারেও যদি তুমি এখন অঙ্ক করতে চাও তাহলে অঙ্ক করতে পারবে। আসো একটা অঙ্ক করি। ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান ওয়ান, মন মতো তুমি বসায় যোগ করতে পারবে। দেখো সূত্র অনুযায়ী করবো, ওয়ান ওয়ান যোগ করলে কি হবে, এই যে সূত্র দেখো, ওয়ান ওয়ান যোগ করলে জিরো, হাতে আছে ওয়ান, তাহলে ওয়ান ওয়ান যোগ করলে জিরো হবে, হাতে আছে ওয়ান। তিনটে ওয়ান আছে, তিনটে ওয়ান হলে কি হবে, তিনটে ওয়ান হলে ওয়ান হবে, হাতে থাকবে ওয়ান। তিনটে ওয়ান আছে, ওয়ান, হাতে আছে ওয়ান। উপরে জিরো জিরো ওয়ান যোগ করলে কি হবে, ওয়ান। ওয়ান ওয়ান যোগ করলে কি হবে, জিরো, হাতে আছে ওয়ান। উপরে যদি বাদ দাও যোগের সময়, ওয়ান ওয়ান যোগ করলে কি হবে, জিরো, হাতে আছে ওয়ান। তিনটে ওয়ানে ওয়ান, হাতে আছে ওয়ান, উপরে কোনো কিছু নাই, ওয়ানের ওয়ান। এইভাবে কিন্তু আমরা বাইনারি যোগ নিয়ম অনুযায়ীও করতে পারি। এটা কি আমরা এই পর্যন্ত এই নিয়ম দিয়েও কি বাইনারি যোগটা করতে পারবো কিনা ইনশাল্লাহ, আমরা একটু জানাই দাও। যোগে কোনো সমস্যা হবে কিনা, বাইনারি যোগ, অক্টাল যোগ, ডিসিমাল যোগ, হেক্সাডেসিমাল যোগ, যাই হোক এই যোগগুলাকে আমরা বুঝতে পারবো কিনা। এই ধরনের যোগ আসলে আশা করি তোমরা সবকিছু পারবা। তো আজকের মূলত হচ্ছে এই মূল নিয়মের যোগের অঙ্কটা নিয়ে ক্লাস ছিল। তো আসো আমরা কিছু এমসিকিউ একটু সলভ করি। একটা এমসিকিউ দেওয়া আছে, এই এমসিকিউটা একটু তাকাও।
যে 5 এ বেস 16 এর পরের সংখ্যা কত? এটা তো খুবই সহজ অঙ্ক, তোমরা আশা করি সবাই পারবা। দেখো এটা বোর্ড কোশ্চেন। 5 a বেস 16 এর পরবর্তী সংখ্যা, যদি পরবর্তী সংখ্যার কথা বলে মাথায় রাখবা তার মানে হচ্ছে 1 যোগ। তাহলে এ মানে কত? 10। এ মানে কত? এর মান কত? 10। 10-এর সাথে 1 যোগ করলে কত হবে? 10-এর সাথে 1 যোগ করলে কত হয়? 11 হয়। তাহলে 11 মানে কি? 11 মানে হচ্ছে বি। 11 মানে কি হয়? বি হয় হেক্সাডেসিমালে। তাহলে কি হবে? বি হবে। মানে এরপরে কি বি না? তাহলে 5 এর 5 হবে। তাহলে 5 বি অ্যান্সার। তাহলে সঠিক উত্তর কোনটা হবে? 5 বি। এইভাবে কিন্তু আমরা এই এমসিকিউ গুলো সলভ করে ফেলতে পারি। ঠিক আছে, খুবই সহজ অঙ্ক। হ্যাঁ, তো আমরা যে কোনো যোগ দিলে বা যে কোনো এমসিকিউ দিলে আমরা কিন্তু করতে পারবো। তো আজকের ক্লাসটি খুবই ছোট ছিল, তো যোগের বিষয় ছিল। আর এই যে যে বিষয়টা আছে এখানে আমরা যে কথাটা বলছিলাম, কোন একটি সংখ্যা পরবর্তী সংখ্যা, পরবর্তী সংখ্যা মানে সবসময় মনে রাখবা 1 যোগ। যদি বলতো যে পূর্ববর্তী সংখ্যা, তাহলে কি হইতো? 1 বিয়োগ হইতো। যে কোনো সংখ্যা পদ্ধতিতে, বিশেষ করে এগুলো আছে অক্টাল এবং হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতিতে আসে পূর্বের সংখ্যা এবং পরবর্তী সংখ্যা। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের ক্লাসটি এই পর্যন্ত থাকবে। তোমরা যারা চাচ্ছ যে ক্লাসগুলা করে হচ্ছে ভালো কিছু ফিল পাচ্ছ এবং ভালোভাবে করতে যাচ্ছ নিয়মিত, তারা কিন্তু আমাদের পেইড বেসিস জয়েন হয়ে যেতে পারো। আর যারা অফলাইনে বা অনলাইনে যে কোনো ভাবে কোর্স করতে যাচ্ছ, কোর্স করার জন্য আমাদের পেজে নক দিয়ে তোমার কাঙ্ক্ষিত কোর্সে ভর্তি হয়ে তোমরা হাতে কলমে ক্লাস করতে পারো। তো তোমাদের যদি কোনো সমস্যা না থাকে তাহলে আমি আজকের ক্লাসটি এই পর্যন্তই রাখবো। কারো কি কোনো সমস্যা আছে কি না আমাকে একটু কমেন্ট করে জানাও, তাহলে আমি ক্লাস থেকে লিভ নিব। আহ 1 যোগের সময় কি 1 যোগ করতে হয়? স্যার বুঝি নাই, 1 এর সময় কি? কোনটা সমস্যা হয়েছে বাকি একটু আবার একটু কমেন্ট করে দেখাও তো দেখি কোনটা প্রবলেম মনে হচ্ছে। আচ্ছা, তোমাদের যদি কোনো সমস্যা থাকে তাহলে আমাকে ইনবক্স নক দিয়ে আমরা তোমাদের সেই বিষয়টি আলোচনা করব। তোমরা যারা পরীক্ষার্থী রয়েছে, সামনে পরীক্ষা দেবা, সবাই একটু মনোযোগ সহকারে পড়াশোনা করো এবং নিয়মিত সৃজনশীল এবং এমসিকিউ প্রশ্ন সমাধান করো। ইনশাল্লাহ তোমাদের কলেজ পরীক্ষা হোক এবং বোর্ড পরীক্ষা হোক, এই 19 সাল থেকে 25 সালের যে প্রশ্নগুলো আছে তোমরা যদি সলভ করতে পারো বুঝে বুঝে, ইনশাল্লাহ সবাই কমন পাবা। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম। ও শিট, 1011 1011। অঙ্কটা কি ছিল? অঙ্কটা কি ছিল আবার একটু দেখি। আচ্ছা, এবার বলো তো দেখি অঙ্কটা কি ছিল। আচ্ছা, বিদায় নিয়ে যে তো এখানে দেখাই দিয়ে আসো, পরে করি। 101110 হয়েছে ওটা। অঙ্কটা আবার লেখো। আচ্ছা, অঙ্ক আমি একটা পাইছি। এই প্রবলেমটা একটু দেখাই দিই। 1011 1011 যোগ করি, আসলে যোগ করি কি হয় দেখো। 1 1 যোগ করলে কি হবে? 0, হাতে আছে 1। 3টা 1 যোগ করলে কি হয়? 1, হাতে আছে 1। 0 0 1 যোগ করলে কি হয়? 1, হাতে কিছু নাই। 1 1 যোগ করলে কি হবে? 0, হাতে আছে 1। উপরে কোনো সংখ্যা নাই, তাহলে 1 এর 1। এই তো, এটাই তো ছিল। 101110, এটাই তো। কোনো সমস্যা আছে কোনো?
ইভা কোনো সমস্যা আছে কিনা আমাকে একটু কমেন্ট করো, যে এই পর্যন্ত কোনো ঝামেলা আছে নাকি। 5 নাম্বারটা গোল দাগ দিয়ে জানছি যে পরবর্তী সংখ্যা মানে এক যোগ হবে। পরবর্তী সংখ্যা মানে কি সৈকত? এক যোগ হবে। এইভাবে আসলে প্রত্যেকটা জিনিস করলেই পারবা। আর একবার একটু বুঝাই দেন তো। আচ্ছা, আমরা বাইনারি যোগ যেটা করলাম, বাইনারি যোগ, হ্যাঁ বাইনারি যোগ, এই যে দেখো লাস্টের দিকে। তোমরা এই ক্লাসটা আবার করবা, হ্যাঁ অনেকে পরে জয়েন করো তো যার ফলে সমস্যাটা হয়। হ্যাঁ, এই যে এখানে দেখো বাইনারি যোগের নিয়মটা কি, যে দেখো এই নর্মাল যে এই তিনটা জিনিস তো তুমি নর্মালি জানো। তোমার কিন্তু সমস্যা কিন্তু এই যে এখানে হয়। সমস্যাটা কই হয়? এই যে ওয়ান অন যোগ করলে কি হয়? জিরো এবং হাতে থাকে ওয়ান। তিনটা অন যোগ করলে হয় ওয়ান, হাতে থাকে ওয়ান। এখানে হ্যাঁ এক এক যোগ করলে দুই হয়, দুই থেকে বেস বেক করবে না। এই যে দেখো আসো 1011, কেন কনফিউজ হচ্ছে? তুমি মূল নিয়মে করো আর সূত্র বসায় করো, যে কাজটা করো একই জিনিস। দেখো দেখো ওয়ান অন যোগ করলে কি হচ্ছে? এই ওয়ান অন যোগ করলে, ভালো করে খেয়াল করো, ওয়ান অন যোগ করলে টু হচ্ছে। টু নামাইতে পারতেছি যেহেতু বাইনারি, বাইনারি বেস কত? বাইনারি বেস হচ্ছে টু। তাহলে আমরা টু নামাইতে পারবো না, টু থেকে টু বিয়োগ করব। দেখো টু থেকে টু বিয়োগ করলে কি হয়? জিরো হয়। একবার বিয়োগ করছে, হাতে কত থাকবে? ওয়ান থাকবে না? এই যে ওয়ান দিলাম। তিনটা ওয়ান আছে, তিনটা ওয়ান যোগ করলে কত হবে? থ্রি। থ্রি নামাইতে পারবো? নামাইতে পারবো না, বেস থেকে বিয়োগ দিব। দেখো থ্রি থেকে টু বিয়োগ করলে কত হয়? ওয়ান। কি দিব? ওয়ান দিব। তাহলে এখন হাতে আছে কত? এক আছে। দেখো জিরো জিরো ওয়ান যোগ করলে কি হবে? জিরো জিরো যোগ করলে জিরো, জিরোর সাথে ওয়ান যোগ করলে ওয়ানই হবে, হাতে কিছু নাই। দেখো ওয়ান ওয়ান যোগ করলে কি হবে? টু হবে। যে টু, টু কি নামানো যাবে? টু নামানো যাবে না, টু থেকে টু বিয়োগ করলে কি হবে? জিরো। আমরা কি করলাম এখানে? জিরো হবে, হাতে থাকবে ওয়ান। এই তো মূল নিয়মে যদি যোগ করো একই নিয়ম হবে, একই অ্যান্সার হবে। কোনো সমস্যা আছে কিনা এখন সেটা আমাকে একটু কাইন্ডলি তোমরা জানাই দাও। হ্যাঁ, মীরা কি বুঝতে পারছো কিনা? এখন বুঝতে পারছি, হ্যাঁ বুঝতে পারবা তোমরা। অনলাইনে ক্লাস করার সময় আগে একটু চা কফি খাই নেবা, তাহলে গরম পানি খাবা। ঠিক আছে, আর গরম পানি খেয়ে চেয়ারে বসবা, মেরুদণ্ড সোজা করে একটা 90 ডিগ্রি করে যেভাবে বসবা। দেখো অনলাইন ক্লাস গুলো তো আসলে শুয়ে করে না বসে করে জানি না তো। এদের চেয়ারে এই যে মেরুদণ্ড হচ্ছে যেমন হচ্ছে এই যে 90 ডিগ্রি, হ্যাঁ 90 ডিগ্রি ভাবে তুমি যদি চেয়ারে বসো, সামনে তোমার মোবাইল বা ল্যাপটপ যাই থাকুক না কেন, এখন তুমি 90 ডিগ্রি অ্যাঙ্গেলে বসলে ভালো করে খেয়াল করবা। ধরো তোমার চোখগুলা ভালো করে এইখানে যদি স্কিনে ভালো করে যাবে। আর যদি তুমি তুমি শুয়ে থাকো তাহলে তো তুমি আসলে এভাবে যদি শুয়ে থাকো হাতে মোবাইল রাখো তাহলে তো অবস্থা খারাপ হবে। মাথায় ঢুকবে না, পড়া বাইরে যাবে, আর এখান থেকে সরাসরি মাথায় যাবে। ঠিক আছে, পড়াশোনাটা এভাবে করতে হবে। হ্যাঁ ওকে, থ্যাংক ইউ মীরা। তাহলে কিভাবে পড়তে বসতে হবে অনলাইন ক্লাসটা আশা করি বুঝতে পারছো। তোমাদেরকে এভাবে টেবিল চেয়ারে বসতে হবে, শুয়ে ক্লাস করা যাবে না। যোগ নিয়ে কারো কোনো সমস্যা আছে নাকি আমাদের বলো। চেয়ারে বৈশা করি স্যার, ওকে ঠিক আছে, ল্যাপটপে করা ভালো, চেয়ারে বসে করবা। যোগ নিয়ে কোনো সমস্যা আছে না, আশা করি যে তোমরা সবগুলো যোগ পারছো। তাহলে দেখো আজকের ক্লাসের যে টপিক গুলো আমাদের ছিল খুবই সিম্পল কিন্তু ইফেক্টিভ। আমাদের এই 5টা টপিক ছিল: ডিসিমাল যোগ, অক্টাল যোগ, হেক্সাডেসিমাল যোগ, বাইনারি যোগ এবং কোন একটি সংখ্যার পরবর্তী সংখ্যা কত। তো আগামী ক্লাসে আমরা হচ্ছে বিয়োগটাও করব। যোগ বিয়োগটা, যোগটা পারলে বিয়োগটাও ইজিলি পেরে যাবা। যোগটা ভালো করে প্র্যাকটিস করো এবং তোমাদের যে বইয়ের মধ্যে এমসিকিউ প্রশ্নগুলো দেওয়া আছে সবগুলা সলভ করো, এবং বাইনারি যোগের যত ধরনের অঙ্কগুলো দেওয়া আছে সৃজনশীল প্রশ্নে সেগুলো সলভ করো। তোমাদেরকে আমি গ্রুপে, তোমাদের পেইড গ্রুপে আমি দিয়ে দিচ্ছি সেগুলো।
ঠিক আছে, সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ। টাটা।